গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 15ই ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সেই সঙ্গে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কে তার প্রথম উপন্যাস জব্বা অ্যান্ড অ্যাক্সিডেন্টাল সুপার হিরো চালু করেছেন? উত্তর হবে হামা কুরেশি। এই হামা কুরেশি তার প্রথম উপন্যাস জব্বা অ্যান্ড অ্যাক্সিডেন্টাল সুপার হিরো চালু করেছেন। ইনি একজন ব্রিটিশ নাট্যকার, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা এবং দক্ষিণ এশীয় এবং ইংরেজ বংশোদ্ভূত ঔপন্যাসিক। ইনি তার প্রথম উপন্যাস জব্বা অ্যান্ড অ্যাক্সিডেন্টাল সুপার হিরো উপন্যাসটি চালু করেছেন। নেক্সট, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের ইয়থ ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? এর উত্তর হবে সুরেশ রায়নাকে। এই সুরেশ রায়নাকে জম্মু কাশ্মীরের ইয়থ ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সুরেশ রায়নাকে জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের যুব ভোটার সচেতনতা দূত অর্থাৎ ইয়থ ভোটার অ্যাওয়ারনেস এই অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, সম্প্রতি কোন মন্ত্রণালয় মেরা গাঁও মেরি ধরোহর প্রজেক্ট চালু করেছে? এর উত্তর হবে সংস্কৃতি মন্ত্রণালয়। এই সংস্কৃতি মন্ত্রণালয় মেরা গাঁও মেরি ধরোহর প্রজেক্ট চালু করেছে। নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মেরা গাঁও মেরি ধরোহর এই প্রজেক্টটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এটি কোথায় উদ্বোধন করেছেন? না, কুতুব মিনারে একটি গ্র্যান্ড স্ল্যাম প্রজেকশন ম্যাপিং শো চলাকালীন ভার্চুয়াল প্ল্যাটফর্মে তিনি এটা উদ্বোধন করেছেন। মেরা গাঁও মেরি ধরোহর প্রজেক্টটি চালু করেছে। নেক্সট, সম্প্রতি 59তম ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এর বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে নিউ দিল্লিতে। এই নিউ দিল্লিতে কেন্দ্রীয় রাসায়নিক সার ও ফার্টিলাইজার মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ওই 59তম ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার এই বার্ষিক সম্মেলনটি উদ্বোধন করেছেন, যেটি অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে। তাহলে এটা উদ্বোধন করেছে কেন্দ্রীয় সার ও ফার্টিলাইজার মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। ইনি নিউ দিল্লিতে 59তম ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার বার্ষিক সম্মেলনটি উদ্বোধন করেছেন। নেক্সট, সম্প্রতি চীনের BRI থেকে আলাদা হয়েছে কোন দেশ? উত্তর হবে ইতালি। এই ইতালি সম্প্রতি চীনের BRI থেকে আলাদা হয়েছে। এবার আমরা এখানে গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে আকারে জেনে নেব ইতালির রাজধানী কি? ইতালির রাজধানী রোম এবং ইতালির মুদ্রা কি? ইউরো। সেই সঙ্গে চীনের স্ট্যাটিক জিকে আকারে আমরা জেনে নেব চীনের রাজধানী কি? বেজিং এবং চীনের মুদ্রা কি? রেনমিপি। নেক্সট, সম্প্রতি কাকে বিসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হবে সমীর শাহ। এই সমীর শাহকে সম্প্রতি বিসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক। তাকে বিসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইনার জন্ম ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। তাকেই বিসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, বিমা অ্যাক্সেসযোগ্য করার জন্য অ্যাকো সম্প্রতি কার সাথে অংশীদারত্ব করেছে? ফোনপে। এই ফোনপের সাথে বিমা অ্যাক্সেসযোগ্য করার জন্য অ্যাকো সম্প্রতি অংশীদারত্ব করেছে। এবার আমরা এখানে ফোনপের এর গুরুত্বপূর্ণ স্ট্যাটিক আকারে জেনে নেব। ফোনপে হলো ভারতীয় ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক পরিষেবা সংস্থা, যার হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু। ফোনপের হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু এবং প্রতিষ্ঠা হয়েছিল 2015 সালে এবং এর প্রতিষ্ঠাতা কি? সমীর নিগম। তাহলে ফোনপে হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু এবং এটি 2015 সালে প্রতিষ্ঠাতা হয়েছিল এবং এর প্রতিষ্ঠাতা ছিল সমীর নিগম।
এবং এর কাজ কি? ভারতের ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক পরিষেবা সহায়তা করা। সেই সঙ্গে আমরা জেনে নেব অ্যাকো। এই অ্যাকোটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? এর প্রতিষ্ঠা হয়েছিল 2016 সালে এবং এর সদর দপ্তর কোথায় বা হেডকোয়ার্টার? এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার হলো বেঙ্গালুরু। সেই সঙ্গে এর চেয়ারম্যানকে? বর্তমান অ্যাকোর চেয়ারম্যান সঞ্জীব শ্রীনিবাসন। সঞ্জীব নিবাসন। নেক্সট, সম্প্রতি মানব মস্তিষ্কের মতো এআই জিমিনি কে চালু করেছে? গুগল। গুগল সম্প্রতি মানব মস্তিষ্কের মতো এআই জিমিনি চালু করেছে। নেক্সট, সম্প্রতি ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে রাজীব আনন্দ। এই রাজীব আনন্দ সম্প্রতি ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ইনি কার স্থানে স্থলাভিষিক্ত হলেন? অনলজিৎ সিং এর স্থানে স্থলাভিষিক্ত হয়েছেন। অনলজিৎ সিং এর স্থানে এই রাজীব আনন্দ ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, সম্প্রতি প্রকাশিত এটিপি র্যাঙ্ক এর শীর্ষে রয়েছেন কোন টেনিস খেলোয়াড়? র্যাঙ্ক এর শীর্ষে রয়েছে কোন টেনিস খেলোয়াড়? এর উত্তর হবে নোভাক জোকোভিচ। এই নোভাক জোকোভিচ ইনি 8ম বারের মতো এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষে রেকর্ড করেছেন। তিনি পুরুষদের একক রেকর্ডে 24টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এবং তিনি 2023 সালের জন্য উইম্বলডন রানার আপও ছিলেন। উইম্বলডন রানার আপ এবং মোট এটিপি র্যাঙ্কিংয়ে 24টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এই ছিল আজকের দিনে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম প্রতিদিন গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে নিও, তাহলে যখন যা ভিডিও আপলোড করা হবে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত।